তুমি ভূত মারা দাঁড়ায় রইছো কি তা লাগিয়া? কত কত টিয়ার বাজার মাছ সব কিছু আনা হইছে ওনা আমারে ভিডিওর লাগিয়া ইনো আড়ালে লই আইছে ডাক্কে ভিডিও করতাম বলে আমি অনকে আমার এটা সময় এক যে সডি লড়াই না হাও দিছি আর ওহনো মানে গোসলটা করে ওনো ফুটপাইট হইতাছে না এইবা বলে ভিডিও করে আলতাম আজকে বলে এইবা ভিডিও দিতাম সবাই রে। আমি যদি বাজার করে না নিয়ে আইতাম তারপরে 200 টাকা বাজার সদাই নিয়ে আয় না। আমি বাজার সদাই নিয়ে আইছি, আমি কি তাহলে ভিডিওটা তো বানাই লাগবো। কই কি ভিডিও বানাইতাম আমি এই অবস্থায়, আমি কি তাহলে বন্ডে আড়ালে যাই মাসে দিবে না দেখে বন্ডের আড়ালে আইছি ভিডিও বানানোর লাগি। এখানে সব কথার এক কথা হইলো বনের আড়ালে না আমরা আই বললাম সারা বিশ্বে দেখবো তোমার ভিডিওটা। তো এটা বুদ্ধিটা তো তোমার তাহারে দরকার, আমার তো মাথা এটা কাজ করছে না। অন্ত ক্যামেরা ধরে গেলছে আল্লাহ সব নষ্ট হইছে। তারপর বানাই দিছি তো বানাই হেলাই। এবার আমি কোন সময় ভিডিও বানাইছিলাম? তাহলে কি ভিডিও বানাইতাম না? খাওয়া সডি হিন দেখ গিয়ে আচ্ছা তাও কখন দিয়ে তো কারি হচ্ছে ক্যামেরার সামনে ওয়ে থাকবা। আপনারা কিছু মনে কিছু নিয়েন না, আজকের ভিডিওটা রোহিঙ্গা টু বাংলাদেশ হয়ে গেছে। এই বেই কোনো ভাই ওয়ে যাগুয়া ফেসবুক মামারে বুঝাই যে আজকে আমরা ব্যস্ত ছিলাম, এইভাবে ভিডিওটা দিয়ে দিছি। আর আপনারা মনে কিছু নিবেন না, আমরাও দেখেন অবস্থা রোহিঙ্গা টু বাংলাদেশ এইভাবে দিয়ে আলতাছি। আজকে হুট পেট নেই, আজকে জ্যাকেট নাই, শীতের জ্যাকেট নাই বুঝছেন না তাহলে তুমি একটা হাসি মারো তারপর তো বাইরে লিয়ে যায়গা। আমি তো এমনি আসছি সবসময় আমারে অনেকেই কমেন্টস করে বলে হাসি আপু হাসি নাই কেন? আজকে দুপুরবেলা একটা আপনার নাম কিন্তু হাসি, আবার হাসিও দেয়। এই যে দুপুরবেলা একটা ছবি আপলোড দিছিলাম তখন এক ভাই কমেন্টস করে আমাকে বলতেছে হাসি আপু আপনি সুন্দর করে হাসি দিবেন, গুমরা মুখে কেন? এত কাজের চাপ ছিল তখন, যেভাবে আসছিলাম এভাবে একটা ছবি পোস্ট করছি। ছবি তো দিতেই তুমি কইলা না আজ বিদ্যুৎ চমকাইছিন বা ডরায় চুপ করে গেছি আমি। পরে এই জন্য সবাই মনে কিছু নেবেন না, আমি সবসময় কিন্তু হাসি খুশি ছবি দিই বুঝছো, খারাপ ছবি দেয় না। আজকে আমার এত কাজের চাপ, এতগুলো মাছ নিয়ে এসে, আবার কি মাছ জানেন? জাতীয় মাছ ইলিশ তো খাইতেই পারতাম না, মানে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস আর হয়েছে তেলাপিয়া। পাঙ্গাস আনে নাই, পাঙ্গাস যেহেতু খাইতে পারি না, মানে আমার পছন্দ না, মানে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। তাই আজকে কইছি মাছ কাটিয়ে যে দেখেন হাতের অবস্থা এখনো ভিজা হাত। সবাই জানাই দিতেছো যে আমরা আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এতগুলো তেলাপিয়া মনে 10 কেজি না 5 কেজি 5 কেজি তেলাপিয়া মাছ নিয়ে আইছে, এটি খাটবো গা। আর তরকারি কয় জাতের বলবো, অনেক শীতের সবজি তো বুঝতেই পারেন, এখন অনেক জাতের সবজি নিয়ে আইছে। এর ভিতরে আমার পছন্দ হয়েছে পেঁয়াজ পাতাটা আর বেগুনটা পছন্দ হয়েছে, বেগুন ভাজিটা খুব পছন্দ করি। আর আমার ভালো ভালো সেলিব্রিটি আপারা এই রে বাবা কিতা তুই ইলিশ মাছ আর বেগুন ভাজি হোটেলে যায় এমনভাবে খাইতেছে। আরে আমরাও খাইয়াম হোটেলে যায় বালাবুড়া কালি ফেসবুক মামা ভাইরালটা কইরে লোক আমরাও অপেক্ষায় আছি। আমরা দেখাইতাম না খালি টুপ করে খাইয়া মুখটা মুছে আর আমরা তো দেখান, আমরা তো দেখাইলে যারা যে টাকা কামাইতে পারতেছে ওদের মন খারাপ হইব, যেমন আমরা মন খারাপ হইতেছে এমন, এই জন্য দেখাইতাম না, চুপ করে খাইয়া মুখটা মুছে। সবারই খালি লালস লাগাইতেছে, আরে বাবারি বেগুন ভাজা, ইলিশ ভাজা, শুকনা মরিচ, লম্বা লম্বা কাঁচা মরিচ কাচ কাচ করে খাওয়া, আমরাও খাইয়াম। আয়ো রেডিও আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন।